তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু রেসিপিগুলো একদম বলের মতো ফুলে উঠছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠছে। আর একটা মজার বিষয় হলো এই রেসিপিগুলো না একদমই তেলটাকে টানে না, আপনারা দেখতে পাবেন। তাও কিন্তু এই রেসিপিগুলো আমি আটা আর সেদ্ধ আলু দিয়ে বানিয়েছি। তো আটা দিয়ে কিন্তু এইভাবে রেসিপিগুলো সহজেই বানাতে পারবেন। প্রতিটা রেসিপি কিন্তু এইভাবে ফুলে উঠবে আর দেখতে দারুণ লাগে, খেতেও তো দারুণ লাগে। তো আপনারা রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না। তো আপনাদের কাছে আমি আমার অনুরোধ, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই করবেন। সাথে সাথে সুন্দর একটা কমেন্টও করবেন। তো রেসিপিটাকে বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা, ওই 2 কাপের মতোই নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাকেও নিতে পারেন। তো ওটাকে দেওয়ার পর আমি পরিমাণটা বুঝে শুনে দিয়েছি লবণ। তো লবণটাকে দেওয়ার পর আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো ওই তেল, বেশি কিন্তু লাগে না, ওই 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে সাথে সাথেই আমি জল দিয়ে এই ডোটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জলটাকে দিতে পারেন, তবে আজকে আমি এমনিতেই এভাবে কাজটি করে নিয়েছি, এতে সেভাবে কিছু অসুবিধা হয় না। তো জলটাকে আমি অল্প করেই দিয়েছি। তো প্রথমে দেখব কতটা লাগতে পারে, কারণ আমি এই ডোটাকে খুব বেশি নরম করে বা শক্ত করে মাখাবো না, একটু কি বলবো এই মাঝারি ধরনের ডোটাকে তৈরি করে নেব, যে কারণে বুঝে শুনে জলটাকে আমি দিচ্ছি। তো এখানে আমি বলে দেবো কতটা জল লেগেছে ওই 2 কাপ আটার জন্য। তো দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো এভাবে মেখে দেখলাম যে এখনও জলের প্রয়োজন রয়েছে। তো মোটামুটি এখানে 1 কাপের মতো জলটা আমার লেগে গিয়েছে। 2 কাপ আটার জন্য 1 কাপ জল কিন্তু লেগেই যায়। তো একটু বেশি কম লাগতে পারে, বুঝে শুনে কাজটি করলেই মোটামুটি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে একটা ডো মেখে নিয়েছি, খুব বেশি শক্ত করে কিন্তু মাখাইনি। তো এইভাবে নরম করে একটু মাখাতে হবে আর এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, এতে করে আরও একটু সফট হয়ে যাবে। তো যে কারণে ওই মিডিয়াম সফট যেটা বলে ঠিক সেভাবে কাজটি আমি করে নিয়েছি। তারপর এটাকে রেস্টে রেখে দিয়েছি ওই 10 মিনিটের জন্য, বা 5 মিনিট রেখে দিলেও কিন্তু যথেষ্ট, কারণ এটা কিন্তু অনেকটাই সফট করে মাখানো আছে। তো যে কারণে তো ওই যে বললাম আমি রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। আগে থেকে আলুটাকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম, তো ওটা দিয়ে আজকে পুরটিকে বানিয়ে দেখাবো। খুব সহজেই পুরটিকে তৈরি করে নেওয়া যায়। তো এখানে অল্প করে তেলটাকে দিয়েছি, দেওয়ার পর তারপর গোটা জিরে, তারপরেই আদা আর লঙ্কাটাকে দিয়েছি, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। একটু সময় নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর এতে দেবো আমি ওই আগে থেকে গ্রেট করে রাখা, বলতে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর গ্রেট করে নিয়েছি আলুটাকে, তো ওটাই আমি দিয়ে দেবো। তো এইভাবেই আদাটাকে একটু ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। এই পুরটার কথা বলছি আমি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু সবারই ভালো লাগবে। ওই সকালের জলখাবার বলুন বা রাতের ডিনার বলুন বা বাচ্চাদের টিফিনে, যখন তখন কিন্তু যেভাবে মোটামুটি আপনারা চাইবেন সেভাবেই খেতে পারবেন। খুবই সহজ রেসিপি, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো মোটামুটি এদিকে আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি, আলুটাকে দিয়েছি। দেওয়ার পর না একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নেওয়ার পর এতে কিছু মশলা আমি অ্যাড করব। যেমন এখানে প্রথম দিয়েছি আমি লবণ, তো বুঝে শুনেই দিচ্ছি। অল্প করে আলুটাকে নিয়েছি, সেটা বুঝে শুনেই নিয়েছি। তারপর দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, অল্প করেই দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো লঙ্কা গুঁড়ো। তো যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি যে কারণে আমি অল্প করে দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, সব কিছুই ভেজে নিয়েছিলাম, তো এগুলো গুঁড়ো করে রেখেছিলাম। তো বেসিক কিছু মশলা যেগুলো বাড়িতেই থাকে, তো এইগুলো দিয়েই কিন্তু এই পুরটাকে তৈরি করে নেওয়া যায়, সেভাবে কিছু লাগে না। তো এই পুরটাকে বানাতে মাত্র ওই 5 মিনিটের মতোই সময়টা লাগে, বেশি কিন্তু লাগে না। ওই 5 মিনিট ধরেই কিন্তু আমি ওই ডোটাকে রেখে দিয়েছি, বেশি সময় ধরে আমি রাখবো না। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো এখানে সবশেষে আমি যেটা দিয়েছি সেটা হলো ওই একটু চিনি গুঁড়ো, আগে থেকে গুঁড়ো করা ছিল, তো গোটা চিনিও দিতে পারেন। তো এখানে গুঁড়ো করা ছিল বলে আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আলুর পরিমাণটা কম, তো সেটা বুঝে শুনেই আমি চিনিটাকে দিয়েছি। বেশি মিষ্টি করে বানাবো না, ওই অল্প একটুই দিয়েছি। তারপর দিয়েছি ধনেপাতা কুচি। তো এটা দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই গ্যাসটা বলুন বা ইন্ডাকশান যা কিছু, ওটাকে অফ করে দেবো আমি। অফ করে দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি নামিয়ে নেব বা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা এমনিতেই হয়ে যাবে, কারণ আমি ডোটাকে মেখে নেব তার আগে। তো মোটামুটি যে কারণে এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর দেখা যায় জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো এইভাবে কাজটি হয়ে যায়। তো দেখুন এইভাবে জিনিসটাকে তৈরি করে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে আমি রেখে দেবো। তো এদিকে মোটামুটি ওই পুরটাকে বানানোর জন্য যে সময়টা লেগেছে ওই সময়টা ধরেই রেখে দিয়েছিলাম, তো বলতে পারেন 5 থেকে 7 মিনিটই হয়েছে হয়তো। তারপর এই যে তারপর মেখে নিচ্ছি, আর কতটা সফট হয়ে গিয়েছে দেখুন, ঠিক এইভাবে কিন্তু সফট হয়ে যায়। তো একটু সময় নিয়ে মেখে নিতে হবে স্মুথ করে, এতে করে কাজটি ভালোভাবে বা ফলটি ভালোভাবে পাওয়া যায়। তো মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা আমি লেচি তৈরি করে নেব। আপনারা যেভাবে চাইবেন সেভাবে জিনিসটাকে তৈরি করতে পারবেন এই মুহূর্তে। তো আমি একটু ছোট করে লেচিগুলোকে তৈরি করে দেখাবো আজকে।
খুবই সহজ রেসিপি, যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। আর কি বলবো, রেসিপিগুলো এতটা সুন্দরভাবে তৈরি হবে যে আপনার মনটা আনন্দে ভরে যাবে। তো কোনো রকমভাবে মানে কি বলবো, ব্যর্থ হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। মোটামুটি সবাই বানাতে পারবে। খুবই সহজ রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে। তো মোটামুটি আপনাদের ভালো লাগবে আশা করি। তো রেসিপিটি দেখুন, ওই যে বললাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তাছাড়া কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেগুলোও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, তাহলে ওই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে না একটা লেচি আমি নিয়েছি, নিয়ে এইভাবে একটা বাটির আকারে গড়ে নিচ্ছি। তো এইভাবে মাঝখানটা কিন্তু আমি পুরো রেখেছি, তারপর সাইডটাকে এইভাবে একটু পাতলা করে কাজটি করে নিয়েছি। তো এইভাবে একটা বাটির আকারে গড়ে নেওয়ার পর ওই যে আলুর পুরটাকে আমি বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওটাকেই আমি নিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, তাহলে পরে খেতে ভালো লাগবে, না হলে কিন্তু আলুটা মুখেই পড়বে না। তো বুঝে শুনে কাজটি আমি করে নিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। তো দেওয়ার পর মোটামুটি এইভাবে সাইড থেকে তুলে এনে মুখটাকে আটকে দিতে হবে। তো যেহেতু আলুর পুরটা একটু বেশি আছে, তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে, নাহলে কিন্তু রেসিপিটি তৈরি করার সময় ফেটে যেতে পারে বা ভাজার সময় ফেটে যেতে পারে। তো মোটামুটি দেখতে থাকুন কীভাবে আমি কাজটি করছি। এই সাইড থেকে তুলে তুলে এইভাবে কাজটি করে নিতে হবে। আর যেহেতু ওই যে কী বলবো, আটার ডোটা বেশ নরম করে মাখানো, যে কারণে একটুও কিন্তু অসুবিধা হবে না। শক্ত করে মাখালে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে, ফেটে যাওয়ার ভয় থাকে। আর যেহেতু আমি একটু নরম করে মাখিয়েছি, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি মুখটাকে বন্ধ করে দিতে হবে, খুব ভালো করেই আটকে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যায়। বারবার আমি একই কথাই বলছি। তারপর শুকনো একটু আটা নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, যতটা আমি পারবো সেভাবে প্রেস করে নিচ্ছি। তারপর আমি একটু বেলে নেবো, হালকা হাতেই বেলে নিতে হবে, চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। তো যেভাবে পুরো রেখে কাজটি করতে চাইবেন সেভাবে রেখেও কাজটি করতে পারেন। তো আমি কিভাবে করেছি দেখুন, একটু বড় করে বা মাঝারি করে কাজটি করেছি, খুব বেশি বড় করিনি, আপনারা দেখতে পাবেন। আর এইভাবে মোটামুটি বেলে নিয়েছি, দেখুন কোথাও কিছু কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দরভাবে জিনিসটা ছড়িয়ে পড়েছে। জিনিসটা বলতে আলুর পুরটা আপনাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো কত সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। তো এইভাবে একটু পুরু রেখে মোটামুটি বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি পুরুও রাখিনি, মোটামুটি এইভাবে কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি তৈরি করে নিয়েছি। তো আরও একটা আমি বানিয়ে অবশ্যই দেখাবো আপনাদের। তো দেখুন, তো একটা আমি করে নিয়েছি। তারপর আবার এখানে দেখুন আমি ওই যে পুরটাকে ভরে নিয়েছি, ভরে নেওয়ার পর মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে তুলে আনলেই কিন্তু সুন্দরভাবে আটকে যায়, কোনোরকমভাবে ফেটে যায় না বা পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। আমি কিন্তু অনেকটাই করে পুর দিয়েছি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে, ভালো লাগলে জানাবেন। বারবার আমি একই কথাই বলি। তো এইভাবে দেখুন বেলে নিচ্ছি আমি, সহজেই বেলা যায় মোটামুটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হালকা হাতে বেলে নিচ্ছি। তো এইভাবে বেলে নিতে হবে, খুব বেশি প্রেস দিয়ে বেললে কিন্তু ফেটে যাবে, আলুর পুরটা বেরিয়ে যাবে। মোটামুটি হালকা হাতে বেলে নিলেই মোটামুটি সুন্দর করে বেলা যায় বা তৈরি করে নেওয়া যায়। সব কটাই আমি তৈরি করে নিয়েছি এখানে। তারপর আমি এগুলোকে ভেজে দেখাবো। তো এইদিকে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের একটু তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কাজটি করে নিতে হবে। তো এইভাবে একটা দিয়েছি, দিয়ে না এইভাবে দেখুন তেলটাকে উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই ছড়াতে ছড়াতে একটা সময় দেখা যাবে এটা উপর দিকে ভেসে উঠছে, ঠিক সেই সময় কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবারও তেলটাকে উপরে দিচ্ছি। আর যেহেতু তেলটা সেভাবে গরম হয়নি, যে কারণে একটু আমার কি বলবো লেট হচ্ছে বা দেরি হচ্ছে। আর তেলটা যদি সেভাবে গরম থাকে তাহলে কিন্তু ফটাফট ফুলে যাবে, আপনারা দেখতে পাবেন। তো ফুলে যাওয়ার পর না আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু রেসিপিগুলো বেশ ক্রিস্পিভাবে তৈরি হবে, খেতে বেশ ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজলে না এই পরোটা বলুন, লুচি বলুন, পুরি বলুন, যা কিছু বলতে পারেন, খেতে যা কি বলবো টেস্টি হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে। তো একটা বড় আমি পুরি নিয়েছি বলতে পারেন। তো এগুলোকে পুরিও বলতে পারেন, পরোটা বলতে পারেন, লুচিও বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তো এখানে মোটামুটি ওটাকে দিয়ে আমি উপরে দিকে তেলটা ছড়িয়ে দিয়েছি, তারপর উল্টে দিয়েছি। একটু ভেসে উঠতেই উল্টে দিতে হবে, উল্টিয়ে দিলেই কিন্তু এভাবে ফুলতে শুরু করবে। তারপর তেলটাকে আরও সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর তেলটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। তেলটা যদি গরম থাকে না তাহলে সহজেই কিন্তু ফুলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো উল্টে পাল্টে একটু লাল করে বলতে পারেন, একটু কড়া করেই কিন্তু ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একটু সময় নিয়ে কড়া করে আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তুলে দেখাচ্ছি। দেখুন প্রতিটা পরোটা বা প্রতিটা পুরি কিন্তু এভাবে ফুলে উঠবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। তো অবশ্যই লাইক করবেন, আপনারা দেখেন কিন্তু কোনোরকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে আমাকে সাপোর্টও করবেন। তো যদি কোনোরকম একটা রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন রেসিপিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে।